বিএনপি করে যারা ব্যবসা করত, আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না। ধর্মীয় সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করতে কক্সবাজার বিএনপি হঠাৎ ঘোষণা করে সম্প্রীতির সমাবেশ, যেখানে এক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সম্প্রদায়ের নেতা ও ধর্মগুরুর মহামিলন ঘটে। বৃহস্পতিবার দুপুর থেকে মুক্তিযোদ্ধা মাঠের এই সমাবেশে মিছিলে মিছিলে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। দীর্ঘ 17 বছর পরে সমাবেশের স্বাধীনতা পেয়েছে বিএনপি। প্রতিহিংসার রাজনীতিতে ছিল বৈষম্য। গেল 15 বছরে বিএনপিকে মনে করা হতো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সমাবেশে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফর রহমান কাজল। সংগ্রামী ভাইরা, আপনাদের এখন কেমন লাগছে? পুলিশের ভয় তো আর রাখতে হয় না, হয়? বিএনপি মানে গত 15 বছর বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল না। বিএনপি করে যারা ব্যবসা করত, আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না। জায়গা জমি দখল করে দিত তারা, মনে আছে আপনাদের? শুধু শহরে না, গ্রামও এই চালু হয়েছিল। যেখানে বিএনপি জামায়াত শক্তিশালী, সেখানে হিন্দুরা নিরাপদ থাকবে দাবি করে কাজল বলেন, রামুর ঘটনাও ছিল পরিকল্পিত। আমি খুব হতবাক হয়ে গেলাম। রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে আমরা সকলে সম্প্রীতি বজায় রাখতে পারি, এইসব কি বলে? তা আমি বললাম যে একটা সম্প্রীতি সমাবেশ করা দরকার। আমি হিন্দু ভাইরা, আমার বন্ধু বান্ধব যারা আছে, একসাথে বড় হয়েছি আমরা। এখন ডক্টর ইউনূস সাহেব বলেন আমরা এক পরিবার। এক পরিবার তো এটা আমরা অনেক আগে থেকে এই কক্সবাজারে, এই যে রামুতে যে ঘটনাটা ঘটেছে সেটাও পরিকল্পিত। আমি বারবার বলি যেখানে বিএনপি জামাত শক্তিশালী, যেখানে বিএনপি শক্তিশালী। বিএনপির আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত ছিল দাবি করে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের জমি দখল ও হামলা হয়। মৌলবাদী দল, ইসলামিক দলগুলি মৌলবাদী না। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগই মৌলবাদী, হিংসা প্রতিষ্ঠাকারী এবং দুর্নীতি প্রতিষ্ঠাকারী, বিচার ধ্বংসকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী দল হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের বিচার হবে। দীর্ঘ 17 বছর পরে জেলা বিএনপির এমন জমকালো সমাবেশে জৌলুস ফিরেছে নেতাকর্মীদের মনে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।